মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আমার মনে হইতেছে চাঁদের আলো আমার ঘরে নাই নাইছে। আমার ঘরটা আলোয় ঝলমল ঝলমল করতেছে। তাই বুঝি? তাই আমার না কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আমার মতো গরিব যে কিনা বিয়ার দিন একটা পাঞ্জাবি পর্যন্ত কিনতে পারে নাই, আর তার ঘরে এত সুন্দরী বউ। কেন গরিবের বউ কি সুন্দরী হইতে পারে না? তা হইব না কেন? তুমি জানো আমার আব্বা না অনেক গরিব ছিল, আমার জন্য এই ঘর আর ভিটামাটি ছাড়া আর কিছুই রেখে যায় নাই। আমার আব্বা যখন মারা যায় তখন আমার জীবনে অনেক কষ্ট নেমে আসে, কিন্তু কিন্তু তোমারে দেখা আমার অনেক খুশি খুশি লাগতেছে। আমার আব্বা মরে যাওয়ার পর এই যে জীবনে সর্বপ্রথম খুশি হয়েছি, আমার মনে হইতাছে আমার ঘরে মুক্তার আলো নাইমা আইছে। এবার কিন্তু আপনি একটু বেশি বেশি কইতেছেন। আরে না, আমি সত্যি কইতাছি। আপনার এই ভালোবাসা সারা জীবন থাকবো তো? অবশ্যই থাকবো, কেন থাকবো না, কিন্তু আমি তো ভাবতেছি অন্য জিনিস। আপনি আবার অন্য কি ভাবতেছেন? আমি গরিব মানুষ, কামলা খাটি, দিন আনি দিন খাই। যেদিন আমার কাম হয় না সেদিন আমার পেটে ভাতও জোটে না। তুমি সারা জীবন আমার সাথে থাকবো তো? ভালোবাসার জন্য মানুষ সব কিছু পারে, আমিও পারি। আলহামদুলিল্লাহ। আর একটা কথা শোনো, আমার গ্রামের মানুষ কিন্তু ভালো না, ওরা শুধু উল্টাপাল্টা কথা কয়। তুমি কিন্তু আবার কারোর কথা কানে দিও না। এইসব নিয়ে আপনি আর কোনো চিন্তাই করেন না। তোমার দেখা না আমার মনে হইতাছে গরিবের ঘরে সুন্দরী বউ। রোহন শালা বিয়ে করলো, আমাদের বললো না। আর দেখছো নাকি কারবার? যে বউরে বিয়ে করবো আমি, সেই বউ বিয়ে করে নিয়ে এসেছি শালা রোহন শালা। কেমনটা লাগে? আমি যা দেখতেছি তুই কি তা দেখাস রে? তুই কি দেখতেছিস রে অনেক? আমি তো একটা পরী দেখতেছি, পরী। ঠিক কইছিস, আমি তো তাই দেখতেছি। এই আপনারা কারা? এদিকে তাড়াতাড়ি এদিকে। কি ওদিকটা কি দেখতেছিলেন চোরের মতো? চোর নাকি ডাকাত? হ্যাঁ, কতক্ষণ ধরে দেখতেছি, লক্ষ্য করতেছেন? মানে কি দিনের বেলা আয়া দেখে যাবেন, রাতের বেলা চুরি করবেন না? লাভ নাই, কারণ আমার জামাই সারা রাত যাইয়া থাকে। সি 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 বাবু, কি কইতেছেন এগুলো আপনি? মানে আমরা চোরও না, ডাকাইতো না, আমরা হইছি গ্রামেরই লোক। মানে রোহান নাম করে চিনে। আর রোহন আমাকে বন্ধু। ও তাহলে আপনার জোপের মধ্যে থেকে উকি মারতেছেন কেন? ভিতরে আহেন। না ভাবি, মানে রোহান যদি কিছু মনে করে। ও তো বাড়িতে থাকলে কিছু মনে করবো, ও তো বাড়িতে নাই, ডাক্তারের কাছে গেছে। বলেন কি ভাবি, গতকাল না আপনাদের বিয়ে হলো, তার সকালে ডাক্তারের কাছে গেছেন কি ভাবি? আসলে হয়েছে কি, ওর কামড় লাগছে। প্রথম দিনেই কামড়? আরে আপনারা যে কামড় ভাবতেছেন ওই কামড় না, আসলে খাবার খাইতে যায় জিব্বায় কামড় লাগে, জিব্বা কেটে গেছে। কি সাংঘাতিক ভাবি! আপনি কিন্তু রোহনের থেকে সাবধানে থাকবেন, যে কোনো সময় কিন্তু আপনাকেও কামড় দিতে পারে। হ্যাঁ হ, ঠিকই কইছেন। আমি অবশ্যই এর জন্য একটু ভয়ে আছি। দাদি যে কি লেগে এই বাড়িতে আমার বিয়াটা দিল। ভাবি কোনো ভয় নেই, মানে আমরা আছি না। মানে আপনার সাথে যদি কিছু হয় আমরাও রোহানকে একদম কামড়াই দেব। সত্যি? হ্যাঁ সত্যি। আপনারা ঘরে আয়েন না। আচ্ছা না ভাবি, আজ না, অন্য একদিন আসি। হ্যাঁ ভাবি, আচ্ছা আসেন। আসি ভাবি, বাই বাই, টাটা। কি দাও, চল। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। হাই রে, শুনলাম তুমি নাকি নতুন বিয়া করছো, মিষ্টিও খাওয়াইলা না, চা বিস্কুটও খাওয়াইলা না। চাচা খাওয়ামু, সময় হইলে খালি চা না মিষ্টিও খাওয়ামু। ভালো ভালো, তুমি আর মিষ্টি খাওয়াইবা,
আরে 1 কাপ চা আর বিস্কিট দিলেই তো হইতো। যাও গা। তা গ্রামবাসী বলা বলি করতেছে তোমার বউ নাকি অনেক সুন্দরী। হ চাচা, মিছা কথা কমু না। আমি তো কামলা মানুষ, কাম কইরা খাই। আমি তো সবসময় 2-4 গ্রামে যাই, তাই না, কাম করতে। তো এই পর্যন্ত যত গ্রামে গেছি আমার মতো সুন্দরী বউ একখান গ্রামেও নাই। হাসা কথা কও তো, তোমার বউর কি কোনো সমস্যা আছে না আগে বিয়ে হয়েছিল? কেন, আমি গরিব বইলা কি আমার সুন্দরী বউ থাকতে পারে না? আপনারা কেউই দেখি আমার সুন্দরী বউটারে মানতেই পারতেছেন না। শোনেন, আল্লাহ প্রত্যেক মানুষকে না কোনো দিক দিয়ে পোষাই দেয়। আমারও এই সুন্দরী বউটা দিয়ে পোষাই দিছে। যে সুন্দরী শুনলাম, দেখো তোমার সংসার কয়দিন টিকে? সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ দিছে, আল্লাহ যদি নিয়ে যায় নিয়ে যাইবো। শোনেন, আল্লাহর ইশারা ছাড়া না একটা গাছের পাতাও নড়ে না। যাও গা। শুনো, আমার বাড়িতে অনেক কাম পইরা রয়েছে, বুঝছো? কালকে আইসা আমার বাড়ির কামগুলি কইরা দিও, বুঝছো? না চাচা, আমি আপনার বাড়িতে যাবো না। যে আমার সুন্দরী বউটারে সহ্য করতে পারে না তার বাড়িতে আমি কোনো কাম করব না। থাকে বিয়া করে দেমাগ বাইরে গেছে। ঠিক আছে, দে অমনি। খেতে কামারে কাজ করে তো। ও রোহানের বউ, ও সুন্দরী বউ, একটু বাইরে আসো, আমরা একটু দেখি। ভাবি বাইরে হন, আমরা একটু দেখতে আইছি। বাইরন ভয় নাই, দেখা যাই একটু। আর একটু বাইরে আসো। ও ভাবি, একটু বাইরে আন। ভাই, আপনারা এতজন আমার বাড়িতে কি চান? ভাই আপনার বউ একটু দেখতে আইছি। ও, আপনারা আমার বউরে দেখতে আইছেন? আচ্ছা, কোনো সমস্যা নেই। সুন্দর বউ তো, আর নতুন বউ বাড়িতে একা আছে, তাই আপনাদের সামনে আইতে ভয় লাগতেছে। সমস্যা নেই, আমি ডাইকে আনতেছি। আচ্ছা, একটু ডাইকা দেন, আমরা দেখি। বউ মনে অনেক সুন্দর, হ্যাঁ? এলাকায় শুনলাম। বউ, এত মানুষ আইসা তোমার দেখার লাগে দাঁড়ায় আছে, তুমি বাইরে হও না কেন? আচ্ছা, অপরিচিত মানুষজন খাড়ে থাকলে সেগুলোকে দেখা করানো লাগবো নাকি? বউ, বোঝো না কেন? আমার তো বাপ মা কেউ নাই। এই যারা তোমার দেখতে আসে তাগো মনে করবা তোমার আপনজন। একটু বোঝো। আচ্ছা, আমি তো তেমন সাজুগুজু করে নাই বা ভালো কাপড় পরে নাই। তুমি এখন খাড়াই থেকো, অপরিচিত মানুষের সামনে কেমনে যাওয়া যায়? আমি একটু সুরু ক্রিম মাইক খাইতে। ও, তুমি সবাই ক্রিম মাখাবা? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে মাখাও, আমি ওকে দাঁড়াইতে করি। ভাই, আমার নতুন বউ তো, তাই একটু সোনো পাউডার না মাখায় আইতে চাইতেছে না। একটু সাজগোজ করে আসুক, তারপর আপনারা মন ভরে দেখেন। হ্যাঁ, গরু মিয়া কি কর না কর, তাহলে কি কালা বউ যে মেকআপ করে সাজুজ করে আইবো? আরে ভাই দাঁড়ান, আমার বউ দেখবেন না? কি হয়েছে তোর? শালার কপালটাই খারাপ। রোহানের থেকেও কপালটা খারাপ। শালার ঘরে চাইলাম কিন্তু সুন্দর একটা বউ আছে, আর ও যেই জমিনে থাকে ওই যে আমাদের মেম্বার সাহেব, তার ঘরেও একটা সুন্দর বউ নেই। মানিক, এই পরে বোনের কথা কস, তোর বউ কি কম সুন্দর? হ্যাঁ, তুই সুন্দর চিনস? আমার বউ সুন্দরী না, আমার বউ হইতেছে একটা সাদা জাজিম। জাজিমের উপর জাজিম দিয়ে ঘুমাইলে কি ভাল লাগে? এত করে কইলাম যে কম খাও কম খাও কম খাও, নিজে তো কম খাই না, আর আমার বেশি বেশি খাওয়াই দেখ জাজিমের মতো মোটা বানাইতেছে। হ্যাঁ, অনেক মোটা হয়েছিস। তুই কিন্তু চান খাবল রে। হ্যাঁ, কেমনে? তোর তো বউ চলে গেছিল, তুই চাইলে চিকনা চাকনা সুন্দরী দেখে একটা বিয়া করতে পারস, ঘরে নতুন বউ তুলতে পারস। তো বিয়াটা করতেছিস কবে? দেখ, তোরে কিন্তু আগে কইছি, এখনো বলতেছি, আমি প্রতিজ্ঞা করছি আমি এর বিয়া করবো না, না না না। আর পরেও যদি বিয়া করি তখন তোরা মিছিল করিস, রতন বন্ধু চামড়া কুত্তা দিয়া কামড়া বিয়া না মুখে দেব না। কি বলি বল? রতন বন্ধু চামড়া কুত্তা দিয়া কামড়া বিয়া না মুখে দেব না, এইভাবে মিছিল করবি, ঠিক আছে? শোন রতন, তোর একটা কথা ক। রোহানের বউর মতন যদি একটা সুন্দরী বউ পাই না, আমার আগুনও ঝাঁপ দিতে কোনো সমস্যা নেই। লুচ্চার করে লুচ্চা, আবার পরে বোনের কথা করছস। আচ্ছা শোন, সব কথা বাদ দে, চল একটা কাজে দে। কই? এই ভর দুপুর বলে কই যাব? কই আর যাবো, আসলে মনটা না অনেক আনসান আনসান করতেছে। মানে রোহানের সুন্দরী বউটারে যদি একটু দেখতে পারতাম না, মনটাই শান্তি। চল। কি? আমি যাবো না, তুই যা। যাবি না মানে? আমি কি একা দেখবো? তোর লয়ে দেখ মা। আরে পরের বউ দেখে আমি কি, তুই যা। পরের আর কি কাম আছে? আরে পরে যাবো তো, দাঁড়া ভালো, যা তুই যা। নাম শালা উল্টা পাল্টা কিছু তুই করস না, তোর কিন্তু একদম
আরে বেটা পরের বউ দেখার মধ্যে একটা মজা আছে বুঝলি? চল। কি ব্যাপার, তোমার মাথায় তো অনেকটি চুল পাকছে। কি আর হবে কও, রোদে পয়রা কাম করি, চুল তো পাকবে, কিন্তু আমার বয়স কিন্তু বেশি না। হইছে। আচ্ছা বেলা কয়টা বাজে খেয়াল আছে? কামে যাবে না? যাও কামে যাও। আমি তো যাইতে হইব, কিন্তু ঘর নতুন বউ রাইখা, আর আমার এত সুন্দর একটা বউ, তার রাইখা কেমন কও? ঘরে খাওন নাই, কামে যাও। এই কথা কইলে ঘরের ভিতরে আয় কেউ খাওন দিয়ে যাবো না। যাও। অনেক ঘরে যাও, ঘরে যাও। অনেক বন্ধু আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে রোহান, আজকাল কই থাকিস? তোরে তো খুঁজেই পাওয়া যায় না। কি যে কোন না চা, আমার খুঁজে পাওয়া যাইব না কেন? আমি তোমার বাড়িতেই থাকি। শুনলাম তুই নাকি একটা সুন্দরী মাইয়ারে বিয়া করছিস। ও চাচা, চাচা আপনারও তো কই হয় নাই। মাশাআল্লাহ, আমার বউ দেখতে খুব সুন্দর। সবই ঠিক আছে, তাই বলা সুন্দরী মাইয়া বিয়া কইরা বোর লগে ঘরের মধ্যে বসে থাকলে কি সংসার চলবো? কাজ কাম কিছু করতে হইব না? চাচা আমি তো কাম করতেই যাইতেছি। চাচা আপনার যদি কোনো কাম বাকি থাকে আমার কোয়েন, আমি কালকে এসে কইরা দেবনি। গ্রামে তো কামলার অভাব পড়ছে, তোর লেগে আমি কাম ফেলায় রাখছি। ও চাচা, কাম করা ফেলাইছেন? ঠিক আছে চাচা, আমি তাইলে এখন কামে যাই, আমার দেরি হয়ে যাইতেছে। আর দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু কবেন চাচা? হ্যাঁ, আমার একটা সত্যি করে কথা কত, তুই হইলি কামলা মানুষ, মানুষের জমিতে কাম করে খাস, তো থাকার কোনো ঘর না, অন্যের জায়গায় ঘর করে কোন রকম থাকতাছ। তুই এইরকম একটা সুন্দরী মায়ারে বিয়া করছো কিসের জন্য রে? চাচা সবই আল্লাহর ইচ্ছা। সেইটা বুঝলাম, আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাকে গ্রামে মেলা বড় লোক আছে, অনেকেরই পোলাই বিয়া করছে। শুনলাম কারোর বই নাকি তোর বইয়ের মতো এত সুন্দরী না। তুই এই ঘটনাটা কেমনে ঘটাইলি কত একটু? চাচা আমার বউ হইতাছে আমার এক দূর সম্পর্কের আত্মীয়, আর মানে আমার মামা তো বোন। আমার তো বাপ মা কেউ নাই, তাই আমার মামা আমার লগে বিয়া দিয়েছে। বুঝলাম, এই বিয়াতে কি তোর বইয়ের মত আছিল? কি যে কোন না চাচা, মত থাকবো না কেন? আমরা এখন অনেক সুখে আছি। ভালো কথা, মত থাকলে ভালো, কিন্তু আর একটা কথা তোরে কয়া দি রোহান, আমগো এলাকায় কিন্তু বড় লোকের অভাব নাই। দেখিস তোর বইয়ের আবার শেষমেশ ওই বড় লোক গোবরে নজর না পড়ে। কামলার ঘরের কামলা আবার সুন্দরী মাইয়া বিয়া করছে। কথা বুঝছি, এখন মানুষ যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে বাড়িতে তাকায়, তাহলে আমাকে কি সমস্যা? তোমার তো কোনো সমস্যা থাকুনের কথাও না। এই বাড়িটার মধ্যে তো সারাদিন আমি একলা থাকি, মানুষজন আয়া খালি উকি ঝুঁকি মারে। আর শুধু তাই না, দল বাইন্দা কই কই থেকে মানুষজন আহে দেখার লিগা। এটা তো তোমার কোনো সমস্যা নেই। আরে পাগল, আগে তো কেউ আমাকে বাড়ির দিকে তাকাইতোই না, এখন শুধু তাকানোই না, কত দূর থেকে আমাকে বাড়িতে আসে জানো, শুধু তোমার দেখতে। আমার কি অসুন্দরী বউ যে মানুষ দেখলে আমার জ্বলবো? আগে কাজ ছাড়া আমার কেউ ডাকতোই না, আর এখন দূর থেকে দেখলেই আমার ডাক দেয়। ডাক দিয়ে কয় কত কিছু যে জিগায়, আমার তো মাঝে মাঝে রাজা রাজা ফিল হয়। আমি তো মানুষের কই, আল্লাহ আমার পোষাই দিছে। আচ্ছা তুমি কি এটা বুঝো না, লোকজন যে তোমার টিটকিরি মারে? আরে টিটকারি মারবে যা মারে মারুক না, তাতে তো আমার কোনো সমস্যা না, কারণ আমি জানি তাগো ঘরে তো আমার বউয়ের মতো তো সুন্দরী বউ নাই, তাগো জলে তাকে মনের মধ্যে আগুন ধইরা যায়। বুঝছি, তুমি যেটা আমার বোঝানোর চেষ্টা করছো এটা আমি বুঝছি। আচ্ছা আমার একটা কথা কও তো, তুমি কি পাগল? আরে এখানে পাগলের কি হইলো, যা সত্য তাই কইলাম। আচ্ছা বাদ দাও না, তুমি একটু আমার মাথাটা মাসাজ করে দাও। ভাবি কি করেন? কাম করতেছি। ভাবি কি অবস্থা, কেমন আছেন আপনি? কোন তো আরে বেটা দেওস না, ভালোই তো আছে। ভালো না থাকলে কি হাঁস মুরগির খাবার দেয়? শুধু আশেপাশে দেখবে না আমাদের ক্ষুধা লাগছে কিনা। কি ভাবি ঠিক কইছি না? রোহান বাড়িতে নেই, আপনারা যান পরে আইসেন। রোহান বাড়িতে নাই দেখি তো আইসি, মানে আপনি একা বাসায় থাকেন, কি লাগে না লাগে কিছু তো বলা যায় না, তাই না? একটু খোঁজ খবর নিতে গেলাম। আমার খোঁজ খবর নেন আপনার কোনো দরকার নেই। আমার কিছু লাগলে আমার স্বামী এর আমার আয়না দিতে পারে, আপনারা যান। ভাবি আমরা তো আপনার দেবর, এমনি বাড়ি থেকে তাড়াই দিচ্ছেন, এটা দেখতে কি ভালো লাগে? কোন আইসি একটু বই, এক গ্লাস পানি খাওয়া। আচ্ছা, আপনারা খারান, আমি পানি আনতেছি।
ভাবি জামই তো, তাই আপনার একটা কথা কই, আপনি মেয়ে মানুষ, আপনার কত কিছু তো লাগে তাই না? রোহান হচ্ছে গরিব মানুষ, এত কিছু কিনা দেওয়ার মতন তার কাছে টাকা নেই। আপনি চিন্তা করেন না, আমরা তো আছি। আপনার যখন যেটা লাগবে আপনি শুধু আমার নাম্বার একটা ফোন দিবেন। ও, আমার নাম্বার তো আপনার কাছে নাই না? ফোনটা দেন, নাম্বারটা দিয়ে দিই। আরে বেটা, ভাবি কি তোর জন্য ফোনে বসে আছে নাকি? কলম দে। কলম কলম কি ব্যাপার, এখনো তোরা খাড়ায় আছিস? গেলেই নাকি আমার জুতো দিয়ে তোকে দুজনের গাল লাল করে দিলাম। তুমি কেমন আছো? জি চাচা, ভালো, কিন্তু উনি তো বাড়িতে নাই। আরে না, আমি তো রোহানরে খুঁজতে আসি নাই, এই পথে যাইতাছিলাম, দেখলাম এনে একটা না না মানে ইয়ে না, মানে তুমি কাম করতেছো। ও আচ্ছা। তোমারে, তুমি মনে হয় খুব কষ্টে আছো তাই না? আমারও খুব খারাপ লাগে। তুমি এত সুন্দরী, কেমনে একটা গরিব ফকিরের কপালে ঈশা জুটলা কত? খবরদার, আমার জামাইয়ের আরেকবারও গরিব বা ফকির কইবেন না। আমার জামাইয়ের যা আছে আমি তাতেই মেলা খুশি। আর আমি তো তার যা কিছু আছে সবকিছু জানি না শুনে তারে বিয়া করছি। আপনি যদি আর একটা বাজে কথা তারে নিয়ে কন, আমি কিন্তু পাড়ার লোকজন এক জায়গায় করবো। হা, রাগ করো না, আমি তো ওইভাবে কই নাই। হ্যাঁ, আর হলো একটা কথা, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, মানে কিছু লাগে, আমারে কইবা, আমি কন্দের হাত থেকে আইনা দেবো না। ধরু তাহের আপনার গঞ্জ থেকে আনা, আমি কি কইছি যে আমার কিছু লাগবো? আপনি বরং আপনার বউরে যায় জিগান যে হ্যার কি লাগবে। দেখেন আপনার সংসার যেন আবার না ভাঙে। বুড়া বয়স এসে ভীমরতি দেখাই। তুমি কি আমারে হুমকি দিতেছো? যদি হুমকি মনে করেন তাহলে সেটাই দিতেছে। আপনি এখন এনতে যাইবেন নাকি আমি আপনার নতিল দিয়া কামটা তুমি ভালো করলা না, কথাটা মনে রাখো। এইখানি একটা বুড়া হয়ে গেছে, ভীমরতি কমে না। কি হইলো বউ, তুমি মন খারাপ করে বসে আছো কেন? ও, বুঝতে পারছি, আমি বাড়িতে আইতে দেরি করছি বলে মন খারাপ করছো। আরে শোনো, আমি এত কষ্ট করি কার লাইগা? তোমার লাইগা তো, যেন আমার সুন্দরী বউটা একটু ভালো করে থাকতে পারে। না, আমার এই কারণে মন খারাপ না। তাহলে কিসের জন্য মন খারাপ? আমি কি কোনো ভুল করছি? আমার কি কোনো কিছুর কারণে তুমি কষ্ট পাইছো? না, আমি তোমার কোনো কারণেও কষ্ট পাইনি, অন্য একটা ঘটনা ঘটছে। তাহলে বউ কও না, তোমার মন খারাপ কেন? তোমার ওই দুই বন্ধু মানিক আর রতন আজকে বাড়িতে আইছিল। শুধু তাই না, আমার এক কইতাছে আমার যদি কোনো জিনিসের দরকার লাগে আমি যেন হ্যাগলগে যোগাযোগ করি। তাহলে তো খুব ভালো হয়েছে। আমার বন্ধুরা না খুব ভালো মানুষ, আমি বাড়িতে থাকি না তো, তাই একটু খোঁজ খবর নিতে হয়েছে তোমার। তোমার যদি কিছু লাগে না লাগে তাই হয়তো। খোঁজ খবর নেওয়ার নমুনা না, পানি খাওয়ানোর নাম করে আর আমার হাত ধরে টানাটানি করছে। শুধু তাই না, এক দুইজনের নাম্বার আমার হাতে লেহার জন্য হেরা পারাপারি করতেছিল। আমি তো পানি নিয়ে মুখের মধ্যে ঢেলে দিছি। দূর বোকা, ওরা তোমার সাথে দুষ্টুমি করছে, ওরা তোমার দেবর হয় না, আর তুমি ওকে ভাবি, আর ভাবির সাথে দেবর একটু মজা করবো না? শোনো, ও গো খারাপ কোনো মতলব নাই, তুমি চিন্তা করো না। কেন চিন্তা করুন না? তুমি কাম কাজে লেগে সারাদিন বাইরে বাইরে থাকো, এই ঘরটার মধ্যে আমি একলা মেয়ে মানুষ থাকি। কোনো বেগানা পুরুষ মানুষ এই বাড়ির মধ্যে ঢুকুক, এটা আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, তুমি এইগুলো নিয়ে মন খারাপ করো না, ওগুলো আমি বুঝাই করো না। আর বউ, সারাদিন কাম করে আইছি, পেটে অনেক ক্ষুধা লাগছে, একটু খাতে দাও। তুমি হাত মুখ ধুয়ে আলো, আমি খাবার বাড়তাছি। ঠিক আছে, যাও। তাড়াতাড়ি আহো। ও রোহানের বউ, রোহানের বউ আসুনি। কেডা? ও মামি সাসি, কেমন আছো মা? কেমন আছো তুমি? জানো মা, আমি সকাল বিকাল কেন আসি তোমার বাসায়? তোমাকে দেখলে আমি কিছু কথা কইতে পারি না, খালি মনে হয় যে আসমানের চান্দা টপ কইরা কেমনে ঘরের মধ্যে পড়লো। হ্যাঁ, আচ্ছা মা, তোমার আগের বিয়াটা কেমনে ভাঙছে? এসব আপনি কি আজে বাজে কথা কন? আমার বিয়ে ছিল কবে? ও মোর আল্লাহ, তোমার আগের বিয়া হয় নাই? তাই লই আবারটা কালা ওর ঘরে পড়ছে কিসের নিগা? জীবনটা খালি করবার নিগা, কয়লা করবার নিগা? বাসন একটা কথা কই, তোমার মতো এরকম
মা শোনো না, আমি তো মুরব্বী হই, আমি তো ভালো কথা কমুক, শোনো কি কই। তোমার মতো এত সুন্দর ফুল, এই কালা আবাইতা কামলা, এটার লোকে থেকে জীবনটা নষ্ট করবা? এটা বলা আছি, বিদেশ থাকি খালি খালি টাকা নিয়ে এসে, বুঝছো না, টাকা পাঠায়। তুমি ভেবে দেখো, এই কালা আবাইতার কাছে জীবনটা নষ্ট না কইরা আমার কথা একবার রাজি হয়ে যাবো পোলার লগে, আর চেয়ারম্যানের সাথে কথা কইয়া সব ব্যবস্থা করে ফেলাম, বুঝছো? তারপরে তুমি আমার ঘরে যাইয়া পায়ের উপর পাও দিলা, ফুলে বসে থাকবো আমার বাসায়, বুঝছো? আর এইটাই তো, এই জন্য তো আমি আসি সকাল থেকে, আফসোস খালি খোসাই ভিতরে আপনার বাড়িটা কই জানিস আছি? ও আমার বাড়ি, আমার বাপের বাড়ি ওই পাশের গ্রাম, জিগারা গ্রামে। আসছেন কোন দিক দিয়ে? সাবির, আপনি আপনার বাড়িতে চলে যান। নাইলে কইলাম আমার থেকে খারাপ কি হইব না। ভুল বুঝতেছো মা, একবার ভেবে তোমার এতদিন শুনে আজকেই কইবার কই নাই। আপনি এখন যাইবেন নাকি আমি আমার জামাইরে ডাক দিয়ে আপনার? এই জন্য মানুষের ভালো করা লাগে না, বুঝতে পারছো? এই সাজান, আরে মনে পড়বো চাচির কথা। মানুষের ভালো করার নাই। তুমি রোহানের বউ না? জি চাচা। লোকের মুখে শুনছিলাম, আজকে নিজে চোখে দেখলাম, তুমি তো আসলেও সুন্দরী। হ্যাঁ, ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা চাচা, আমার অনেক কাম আছে, আমি এখন যাই। এইটা তুমি কি কথা কইলা? হ্যাঁ, এই যে আমাদের একটু দেখা সাক্ষাৎ হয়েছে, এখন এক দণ্ড দাঁড়ায় দুইজনে একটু সুখ দুঃখের কথাবার্তা কমু, তা না কইরা তুমি তাড়াহুড়া করে কইতেছো যাই। এ কি আসলে তোমার সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা থাকবো চাচা? এইটা তুমি কি কইলা? হ্যাঁ, সমস্যা নাই মানে? শোনো, প্রত্যেকটা মানুষের ছোট বড় নানান ধরনের সমস্যা থাকে, সমস্যা ছাড়া একটা মানুষও নাই। আহা, লজ্জা পাওয়ার কিছু নাই, কয়া ফেলাও। আচ্ছা, তোমার আরেকটা আমি কথা, সেটা হইলো রোহান মানে তোমার জামাই আমার কাছ থেকে 1 বছর আগে 50,000 টাকা নিছিল সুদে। এখন মনে করো সেই টাকাটা সুদে আসলে বাইরা, এই মনে করো যে 80,000 থেকে 1 লাখ টাকা মতো হয়ে গেছে। টাকাটা একটু দেওয়ার কথা, তা নাহলে এই যে দিন যাইতাছে আর সুদের টাকা বাড়তাছে, বাড়তে বাড়তে এক সময় তো বিপদ আরো বেশি বাইরা যাইব। আচ্ছা চাচা, আমি আর কমু না। কইও, কিন্তু রোহান রে কইয়া তো কোনো লাভ হইল না। কারণ কি জানো? কারণ হইলো ওর আব্বা এক সময় আমার আব্বার জমির উপরে ঘর কইরা থাকতো, তখন রোহান আমার জমির উপরে ঘর কইরা থাকতেছে, ও দেয় কামলা, ও এত টাকা কোত্থেকে দিব? ও এই টাকা দিতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি কাল বা পরশু যখন তুমি সময় পাও একটু আমার বাড়িতে আইসো, দেখি আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি এখন যাই চাচা। আমার এলাকায় এত সুন্দর একটা গোলাপ ফুল ফুইটা আছে আর আমি জানি না। কি সুন্দর ঘ্রাণ, এই ফুলের মধু তো আমার খাইতেই হইব। এলো আমার পানি। দাও। স্যার, তোমার একটা কথা কই। কও না। আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোনো জায়গায় যাইতে পারি না? কি কইতাছো? এই গ্রামে থাকবো না তো যাবো কই? আর থাকবো কই? আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 13, তখন আমার মা মারা যায়, তার কিছুদিন পরে আমার আব্বাও মারা যায়। আর এই যে বাড়িটা আমরা যেখানে থাকি, এই বাড়িটা মেম্বার চাচার আব্বা আমারে দিছিল, মানে আমার আব্বারে দিছিল। আর আমরা যদি অন্য জায়গায় চলে যাই, এই থাকার তো জায়গা পাবো না। কেন আমরা অন্য কোনো গ্রামে যাই থাকুম, তুমি এখানে যাই কামের ব্যবস্থা করবা? আচ্ছা বুঝলাম, কাম করতে পারমু, কিন্তু থাকমু কই? লাগে তোমার লগে লগে আমিও কাম করবো, কোনো না কোনো একটা ব্যবস্থা তো হইবই। কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার নতুন বউ, তোমার দিয়ে আমি কাম করামু? আমি না এই গ্রামে আর থাকতে চাইতেছি না। বুঝছি, তোমার আবার কেউ না কেউ জ্বালাইছে ও ঘরে। আজকে খালি মাথা গরম করো, বহো, আর এর লেগে কোনো কথা কইতেও চাই না। আমার বউরে জ্বালাবে আর আমি বসে থাকবো? আমার ওইরকম ভাবে জ্বালায় নাই, তবে অন্য একটা বিষয় ঘটছে। কি ঘটনা? ওই যে আমি যখন উত্তরপাড়ার ওইদিকে গেছিলাম,
তোমাগো এলাকার যে মেম্বার সে আমারে ধরে কেমন কিছু উল্টাপাল্টা কথা কইতেছিল আর তার নজরটাও কেমন জানি আমার কাছে ঠিক লাগে নাই। কি কইলা তুমি? আজকে আমি ওই মেম্বারের মাইরাই ফেলবো। থামো। মাথা গরম করো না। কেন যে কইতে গেলাম? মেম্বার, এই মেম্বার, মেম্বার, এর বাইরে আসেন। মেম্বার, কিরে রোহন, তোর কত বড় সাহস! এই রাতের বেলা তুই আমার বাড়ির সামনে আইসা চিল্লাচিল্লি করস? আগে আমার এইটা কর। আপনি আমার বউর দিকে কোন নজর দিছেন কেন? আমি তোর বইয়ের দিকে কোন নজর দিছি? কেডাই কইছে তোরে? ওই কেডাই কইছে তোরে আমি তোর বইয়ের দিকে কোন নজর দিছি? কেন? দিনের বেলা আপনি আমার বউর উল্টাপাল্টা কথা কন নাই? কি কইতাছস তুই? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কথা কইতে যাবো কেন? রাস্তায় যাওয়ার সময় তোর বোর লগে দেখা হইলো, তাই দাঁড়ায় দুই দণ্ড সুখ দুঃখের কথা কইলাম। ওরে জিগাইলাম কিছু লাগবো টাকবো কিনা। শোন, খালি সুন্দরী মাইয়া বিয়া করলে হয় না, সুন্দরী মাইয়ার কিন্তু অনেক রকমের চাহিদা থাকে। তুই কামলা মানুষ, তুই তো আর সব চাহিদা পূরণ করতে পারবি না। এই জন্যে সব জিগাইলাম ওর কিছু লাগবো টাকবো কিনা। আর একটা কথা কই তোরে, শোন, ওরে তো তুই সব কিছু দিতে পারবি না, ওর অনেক কিছু লাগবো। আমি সব কিছু পূরণ কইরা দিব, তুই খালি তোর বউরে আমার বাড়িতে কাজে পাঠা। মেম্বার, মুখ সামলায় কথা কর। আমার বউরে আপনার বাড়িতে কামের জন্য পাঠাবো? আমার বউয়ের খোঁজ খবর নিতে গেছিলেন কই? আমি তো ছোট থেকে আপনার কাছেই বড় হইছি, কোনদিন তো আমার খোঁজ খবর নেন নাই। নতুন বউ দেখছেন তাই না? সুন্দরী বউ দেখছেন, লজ্জা লাগে না মেয়ের বয়সী মেয়ের সাথে লুচ্চামি করতে? ওই ওই কামলার ঘরে কামলা, তো কত বড় সাহস! তুই আমারে লুচ্চা কস, আমারে লুচ্চা কস! তোর বাপে আমার বাড়িতে কাম করছে, অহনো তুই কাম করস, হ্যাঁ? আর তুই আমার উপরে ঝাড়ি মারা কথা কইস, আর একটা বাজে কথা কইলে কুত্তার বাচ্চা কুত্তা তোর আমি খুন করে ফেলাবো একদম। মেম্বার বাচ্চা, আমারে কামলা কইছেন কইছেন, আমার মা বাপ নিয়ে একটাও কথা কইবেন না, তাইলে কিন্তু আপনারা ছাইড়া দেবো না, খুন করে ফেলবো। সাইরাতে কইলাম, সাইরাতে! তোর কত বড় সাহস! তুই মেম্বারের কলার ধরছস, মেম্বারের কলার ধরছস! আমি তোরে, আমি তোরে একদম খুন করে ফেলাবো, খুন করে ফেলাবো কইলাম। মেম্বার, শেষবারের মতো কই যাইতেছি, ওর দিকে যদি আর নজর দেন কিন্তু আপনারা জেলের ভাত খাওয়াইছেন। কামলা, কামলা, তুই আমার কলার ধরছস, আমার কলার! আমি তোরে মাটির মধ্যে গাইরা ফেলামু। রোহান, রোহান ঘরে আসছ নাকি রে? তো বাড়িতে নাই, কামে গেছে। এইটা তো আমি জানি যে ও বাড়িতে না, মানে বলছিলাম যে ও তো কামের বলা, নিশ্চয়ই কোনো অনেক কাম করতেছে। হ্যাঁ, ভালো আছো তো তুমি? চাচা, এত রাতে আপনি এখানে?
এই পথে যাইতেছিলাম, ভাবলাম তুই ঘরে আসোস কিনা, একটু ডাক দে, দুইটা কথা কয়ে যায় আর কি, এই জন্য ডাক দিছিলাম। চাচা আমি তো আপনার বাড়িতেই কাম করতেছিলাম আর আপনি সেটা দেখে আইছেন। চাচা আপনার লজ্জা লাগে না এই বয়সে লুচ্চামি করতে? কি কি করলি? আমি কি এই বয়সে লুচ্চা? কি সব আজে বাজে কথা কস না? কইলাম না যে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, ভাবলাম একটু ঘরে আসোস কিনা, ডাক দিয়ে কথা বলে যায়। আর তাছাড়া আমি তো মেম্বারের একটা দায়িত্ব আছে না, সব ঘরে ঘরে গিয়া সুখ দুঃখের একটু খোঁজ খবর নেওয়া, সেই জন্য আইছিলাম। আর তাছাড়া এই জায়গাটা কার? এই জায়গাটা তো আমার, তাই না? এই জায়গার উপরে ঘর কইরা তুই আসস, এই জায়গাটাও তো আমার দেখতে আসতে হয়। শাক দিয়ে আর মাছ ঢাকন লাগবো না, আপনি এবার যান। যাও তুমি ঘরে যাও। ঠিক আছে। তোমার কি ব্যাপারটা কি? আজকে কি তুমি কাজে যাইবা না? না আজকেও কামে যাবো না। কি সারাদিন ঘরের ভিতরে থেকে আমার পাহারা দিবা? তুমি যদি এমনি ডেইলি ডেইলি ফাঁকি মারো তাহলে তোমার আর কেউ কাজেই ডাকবো না। ঘরের ভিতর খাবার ডাইবো কই থেকে? আসমান থেকে খাবার পড়বো? আর আমার তো কথা এইটাই, আমার তো আর খালি খালি আর কেউ টাকা দেয় না, আমি কাম করি তার বিনিময়ে টাকা দেয়। আচ্ছা আমি একটা কথা কই কি, তুমি যাও, টেনশন করো না, আমি ঘরের মধ্যে থেকে বাইরে হবো না, আর আমার কেউ ডিস্টার্ব করতে আইবো না। সত্যি কইতাছো? সত্যি কইতেছি, আমি ঘর থেকে বাইরে হবো না। ঠিক আছে তাইলে আমি কামে যাই। আসলে আমার তো আব্বা আম্মা কেউ নাই, একমাত্র তুমি আছো। তোমারে হারানোর ভয় না আমার বেশি লাগে। আমার নিয়ে তুমি টেনশন করো না, আমি ঘরের মধ্যে থেকে বাইরে হবো না, আর তুমি তাড়াতাড়ি এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে আমি যাই। যাও তুমি ঘরে যাও। তুমি যাও। আগে তুমি ঘরে যাও, আমি যাইতেছি, তুমি যাও আগে ঘরে যাও। দরজাটা ভিতর দিয়ে লক করে রাখো। যাও। তুমি মানে ফেরাতে তোরা মারতে গেলা কেন? মারবো না তো কি করবো? ওর কত বড় সাহস, ও আমার বউয়ের গায়ে হাত দেয়। মেম্বারের কাছে বিচার দিলেই তো হইতো। মেম্বার না, মেম্বার তো আরেক লুচ্চা, ও সুযোগ খোঁজে তোমার ভালো লাগা। মেম্বার হনের কঠিন থেকে কঠিন তোর বিচার করবো, আমরা তো গ্রামেই থাকতে পারবো না। আর দেখগা তোরকে বললে গ্রাম ছেড়ে দিমু। আমি কামড়া খাইতেই তোমারে খাওয়ামু, ওই অমানুষদের নজর তোমাকে পড়তে দিমু না। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা এই জায়গায় সমবেত হয়েছি একটা বিচার করার জন্যে। এই বিচারের আসামিই বলেন আর বাদীপক্ষই বলেন, সেটা হইল রোহানের স্ত্রী আর আমাদের মানিক। আমরা তাদের মুখ থেকে সব কথা শোনার পরে যারে দোষী সাব্যস্ত করা হইব আমরা তার বিচার করব, এবং কি সিদ্ধান্ত হয় সেটা আপনাদের সবার সামনে আমরা জানাই দেব। এই জায়গায় আমার একটা কথা আছে, আমি মেম্বার হিসেবে যেই বিচারটা কইরা দিব এটা কিন্তু আপনাকে সবার মাইনা নিতে হইব। এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাইতে হইলে দুই হাতের দরকার হয়। আমরা এখন ঠান্ডা মাথায় তাদের কথা শোনার পরে আমরা সিদ্ধান্ত নেব, ঠিক আছে? রোহান, অহন কও সেদিন কি ঘটনা ঘটছিল এটা সবার সামনে খুইলা কও। চাচা আমি সকালবেলা কামে যাইতেছিলাম, তখন মানিকের সাথে আমার দেখা হয়। মানিক আমারে কইলো তুই কই যাইতেছস? আমি কইলাম আমি কামে যাইতেছি। তো তখন আমারে কইলো ঠিক আছে তুই যা। আমি গেলাম, আমি বাড়িতে এসে দেখি সে জোর করে আমার বউরে জড়াই ধরছে। আপনি কোন তখন আমার মাথা ঠিক থাকে? তাই বইলা আইনডারে তুই নিজের হাতে তুইলা নিবি? আরে আমরা কি সবাই মইরা গেছি নাকি? আচ্ছা যাক, রোহানের বক্তব্য শোনা গেল। অহন মানিক, তুই ক সেদিন কি ঘটনা ঘটছিল? মেম্বার সাহেব, সত্যি বলতে আমি ইচ্ছাকৃতভাবে আসলে ওই বাসায় যাইনি। তাইলে
মেম্বার সাহেব আর বউ আমারে ডাকছিল, আর আমি তো ভাবছিলাম কোনো সমস্যা হয়েছে, যেহেতু একই গ্রামে থাকি, রোহান তো আমগোর বন্ধু, তা আমি ভাবলাম কোনো বিপদ হইলো, গেছিলাম তো বিপদের উপকার করতে। উপকার করতে যে এমন হবে এটা তো মেম্বার সাহেব বুঝি নাই। আর আমরা তো একই গ্রামের, আমরা কি একজনের বাড়ির উঠান দিয়ে কি আরেকজন যাইতে পারি না? আপনি বলেন মেম্বার সাহেব। আর আপনি তো জানেন আমার ঘরে একটা বউ আছে। চাচা ও যা কইতেছে সব মিছা কথা, আর ঘটনা কি হয়েছে সেটা তো আমি খুইলা কইলাম। আমার বউয়ের চরিত্র কেমন সেটা আমি খুব ভালো করে জানি। আমার একটা কথা আছিল মেম্বার সাহেব। আপনাকে কথা বলার জন্য সুযোগ দেওয়া হবে, আপনি বলবেন। রোহান, এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাইতে হইলে দুই হাতেরই দরকার হয়। আমার তো মনে হয় তোর স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা আছে। ঝামেলা যদি নাই থাকবে তাইলে এইরকম একজন অপূর্ব সুন্দরী মাইয়া তোরে বিয়া করবো কি এর লাইগা? আমার তো যেটা মনে হইতেছে তোর বউয়ের মধ্যে ঝামেলা আছে, এমনকি তোর বউয়ের চরিত্র দোষ আছে। ওই মায়ের চরিত্র যে খারাপ এটা সাক্ষী আমি। আপনি জানেন না, এই মাইয়া যেদিন শুনছে যে আমার সওয়াল বিদেশ থাকে, সেই দিন থেকে কানের কাছে জ্ঞানর 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 কয় যে আমি কালা আবেত্তার সাথে থাকবো না, যদি সুযোগ থাকে আপনি সওয়ালের সাথে আমার বিয়া দিয়ে দেন। আমার জীবনটা জ্বালাই খাইছে, আমি তো এই কথা কাউ কই না, এটা লজ্জার কথা, কারো ঘর ভাঙ্গা যায়। শুনছেন শুনছেন এলাকাবাসী, এইটা তো আর আমি আমার মুখ দিয়ে কই নাই। হ্যাঁ, এই যে ভদ্র মহিলা উনিও সাক্ষী দিতেছেন যে রোহানের বইয়ের মধ্যে ঝামেলা আছে। হো, তার মানে সব দোষ আমাগো। আর ও যে আমাগো বাড়ির আশপাশ দিয়ে 24 ঘন্টা ঘোরাঘুরি করতো, তার কোনো দোষ নাই, তার কোনো বিচার হইব না। বিচার হইব কেন? আমরা তো গরিব মানুষ, আপনারা তো বিচার করবেন না। আর আমি যদি আপনাকে বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতাম আর আপনাকে মা বোনের চোখের দিকে তাকাইতাম, কোন নজর দিতাম? আপনারা কি আমার ছাইরা দিতেন? না, দিতেন না। দিবেন কেন? আমরা তো গরিব মানুষ। আর চরিত্র কথা কইতাছেন, চরিত্র তাই না? চরিত্র আপনাকেও ঠিক করেন, তারপর আবার বউয়ের কথা কইেন। ভাই, তুমি এর মধ্যে কথা কইবা না। এইরকম ঘটনা আমার লগে একটা ঘটছিল, জনসম্মুখে আমি বুঝতে পারতেছি না মেম্বার সাহেব। মেম্বার সাহেব, চরিত্র নিয়ে যখন কথা উঠছে, আমি যদি এখানে আসল চরিত্রের কথা তুইলা ধরি, হাটে হাটে বাইঙ্গা দেই, মান্যগণ্য লোকজনে কিন্তু কারোর চরিত্র ঠিক থাকবো না। এই তুমি চুপ করো, তুমি এর মধ্যে কথা বলতে আসো না। তুমি মাইয়া মানুষের মতো খাড়ায়া থাকো চুপচাপ। শোনেন আপনারা, অহন যেটা দেখতেছি, সব ঘটনা শোনার পরে যেটা বুঝতে পারলাম, অহন যদি এই রোহান তার এই চরিত্রহীন বউরে নিয়া এই জায়গায় ঘর সংসার করে, তাইলে কইলাম আমগো 2 দিন পর পর এইরকম বিচারে বইতে হইব। এইরকম বিচারে 2 দিন পরে বসাটা কি ভালো দেখা যায়? আপনারাই কন। যাই হোক, আজকে সবকিছু শোনার পরে যেটা বুঝতে পারলাম, এই জায়গায় দোষী হইতাছে ওই রোহানের বউ। সেই জন্য আমি এখন যে সিদ্ধান্ত দিব, সেই সিদ্ধান্তটা ওকে মাইনা নিতে হইব। সেটা হইল আজকে সন্ধ্যার মধ্যে রোহান তার ওই সুন্দরী বউরে নিয়া এই এলাকা ছাইরা চলে যাইব। ব্যাস। কোরবানি থেকে আমরা কই যাবো? আমগো দয়া করেন, আমগো বাড়ি ছাড়া কইরেন না, গ্রাম ছাড়া কইরেন না, আমগো যাওয়ার কোনো জায়গা নাই। আপনাকে আরেকটা কথা কই আমি, এটা তো আপনারা কেউ জানেন না, এই রোহানের বাপের থাকার জায়গা ছিল না, খাওয়ার মতো কিছু ছিল না। আমার আব্বাই কি করছিল? ওকে খাওয়ানোর ব্যবস্থা করছিল, থাকার লাগে একটা জায়গা দিছিল, সেই জায়গায় ঘর তুইলা রোহানের বাপে ওগলিয়া থাকতো। আজকে আমার আব্বা নাই, অহন ওই জায়গার মালিক আমি যেইটা কমু সেইটাই ওকে মাইনা নিতে হইব। আমি অবৈধভাবে কিছু কমু না, যেটা সঠিক বিচার সেটাই করুম। আমার সেই কথা মাইনা নিতে হইব পরিষ্কার ভাবে। কি কোন মেম্বার সাহেব, আমরা গ্রাম ছেড়ে চলে যাবো? আর যাবো কই? আমাকে তো আত্মীয় স্বজন কেউ নাই। রোহান, সারা জীবন তো আমার বাপেরটা খায়া পয়রা আসতেছিস, এখন নিজে কিছু কর। বিয়া করছোস, নিজে কামাই কইরা সংসারটা চালা, বুঝছস? এত কথা তো বলার দরকার নাই। আমি মেম্বার হিসাবে যেই বিচার কইরা দিছি এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তুই আজকে সন্ধ্যার মধ্যে তোর বউরে নিয়ে এখান থেকে চলে যাবি, ব্যাস, এটাই ফাইনাল। কেউ আমগো কথা শুনবো না, আমগো মতো গরিব গো, আল্লাহ ছাড়া কেউ নাই। বউরে, তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার বিয়া করে অনেক কষ্ট দিয়া ফেলছি। এই চুপ কর, একটাও কথা নাই। তোকে এইসব নাটক শোনার লাইগা এই জায়গায় আমরা গ্রামবাসী বৈশা নাই। যে সিদ্ধান্ত দিছি সেটাই সঠিক। বাইর, আজকে সন্ধ্যার মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি।